গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? সকাল সকাল আজ আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। কাজ গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। রোজ সকালে যেটা কাজ, চা বা কফিতে চুমুক দিতেই হবে। আর জয়দীপের জন্য করে নিচ্ছি একটু দুধ হরলিক্স। আজ আর সকালে রান্না বান্না নেই, পান্তা খাওয়া হবে। কফি খেয়েই আজ কাজে লেগে যেতে হবে, প্রচুর কাজ পড়ে আছে। আজ আর রান্না বান্না রাখিনি সকালে, কারণ আগে থেকেই ভেবে রেখেছিলাম ফ্রিজটা পরিষ্কার করব এবং কিছু পুজোর থালা বাসন আছে সেগুলোও পরিষ্কার করব। সকালে ব্যস্ত থাকবো, এই কারণে রান্নার কোনো ঝামেলা রাখিনি। রাত্রে পান্তা করে রেখে দিয়েছি। এবছরের আজ প্রথমবার পান্তা খাওয়া হবে আমাদের। আসলে পান্তা আমাদের সেইভাবে খাওয়া হয় না, কারণ জয়দীপের বাবা পান্তা খেতে পছন্দ করে না। আর যেহেতু আমার বিয়ের পর ওনার সঙ্গেই ছিলাম রাজস্থান, তো ওখানে ওনার সঙ্গে থাকার কারণে কখনো পান্তা খাওয়া হয়নি, কারণ উনি পান্তা পছন্দ করে না। সেই কারণে সবসময় ওনার পছন্দেই বেশি খাওয়া হতো। আমার পছন্দের রান্না যে আমি একেবারেই করতাম না তা নয়, কখনো কখনো করতাম, তবে পান্তা খাওয়া হয়নি কখনো। বাপের বাড়িতে বিয়ের আগে খেয়েছি, গরমের সময় মা মাঝে মধ্যেই পান্তা করে রেখে দিত, সঙ্গে আলু ভাজা, বেগুন ভাজা, ডালের বড়াও বানাতো, খুব ভালো লাগতো। আমি পান্তা খেতে ভীষণ পছন্দ করি। পান্তার যে নামই দেওয়া হোক না কেন, ফার্মেন্টেড রাইস কেউ বলে পান্তা, কেউ বলে পান্তা ভাত, কেউ বলে জল দেওয়া ভাত, তো যে নামেই বলা হোক না কেন পান্তা আমার খুব পছন্দ, খাওয়া হয় না। তবে এখন বাড়িতে আছি 1 বছর ধরে, তাই মনে ভেবেছি এখন গরমের সময় প্রায়ই পান্তা ভাত খাবো, কাজ থাকুক আর না থাকুক। আর আজ তো বিশেষ কারণে কাজের জন্যই পান্তা করে রেখে দেওয়া হয়েছে। সকালে আমি একদমই রান্না করার টাইম পাবো না, এই কারণের জন্য। তাছাড়া আমার জয়দীপও পান্তা খেতে ভীষণ পছন্দ করে। কাজ গুছিয়ে স্নান সেরে সিঁদুরটা পরে নিলাম, এখন পান্তা খাওয়া হবে। রান্নাঘরে চলে এসেছি আলু মাখা করতে। আলুটাকে মেখে নেব। শুকনো লঙ্কা তেলে ভেজে রেখেছি, একটু সর্ষের তেল, পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর নুন দিয়ে আলুটাকে ভালো করে চটকে মাখিয়ে নেব। এখানে আমি খোসা শুদ্ধই রেখেছি আলুগুলো। আমার কাছে খোসা শুদ্ধ আলু সিদ্ধ বেশি ভালো লাগে খোসা ছাড়ানোর থেকে, তাই আমি খোসা শুদ্ধই রেখেছি। আমার তো শুকনো লঙ্কা ভাজাটা এত ভালো লাগে কি বলবো, যে সেন্ট বা ফ্লেভারটা বেরোয় শুকনো লঙ্কা ভাজার, ওটা মানে নাকে গেলেই ওর যে সুগন্ধই আমি বলবো এখানে। অ্যাকচুয়ালি এটা কোনো খারাপ গন্ধ না, আমার কাছে খুব ভালো লাগে, মুখে জল চলে আসে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে জয়দীপকে একটু ছবি আঁকাতে বসতে হবে, কারণ ওকে ছবি আঁকাতে আসবে। বিকেল হয়ে গেছে, 5টা বাজে। কয়েকদিন আগে পেয়ারা কিনে আনা হয়েছিল, পেয়ারাগুলো 2-3 দিনের মধ্যেই হলুদ হয়ে গেছে বাড়িতে বসে। জয়দীপ পেয়ারা খেতে খুব ভালোবাসে, কিন্তু কেন খাইনি এ কদিন আমি জানি না, অনেক বলেও আমি খাওয়াতে পারিনি, তাই হলুদ হয়ে গেছে, ঘরে বসেই পেকে গেছে। তাই ভাবলাম পেয়ারাগুলো ফেলে দেবো, 60 টাকা কেজি পেয়ারার, তো এখন ভাবছি মেখে এগুলোকে সুন্দর করে খেয়ে নিই। আমার তো পেয়ারা মাখা খুবই ভালো লাগে, কাঁচা থাকলে আরও বেশি ভালো লাগতো, তবে এগুলোও খারাপ লাগবে না, হলুদ হয়ে গেছে গরমে, নইলে পেয়ারাগুলো কিছুই হয়নি। এটাতে আমি নুন, চিনি, তেঁতুলের কাদ আর একটুখানি কাসুন্দি দিয়ে মেখে নেব, সঙ্গে একটু চাট মশলাও দেবো, 2টো কাঁচা লঙ্কাও দিয়েছি। আমার তো মুখে এক্ষুনি জল এসে যাচ্ছে, কি আর বলবো। বিকেলে বসে বসে যাই হোক জমিয়ে খাওয়া হবে এখন। এগুলো খেয়ে নিয়ে জয়দীপকে একটু পড়াতে বসাবো, কারণ গরমে অনেক রাত পর্যন্ত পড়ানো যায়। পেয়ারা মাখা হয়ে গেছে,
আর আমার এক কাকা শ্বশুরের নাতি এসেছে এখানে, তো ওকে বললাম টেস্ট করে দেখ কেমন হয়েছে, আর আমার জয়দীপকেও দিয়েছি সাথে। তো জয়দীপ যেহেতু রাজস্থান থাকতো, ও এখানের খাওয়া দাওয়া কোনো কিছু সম্পর্কেই তেমন ওর কোনো জানা নেই, তাই ও বুঝতে পারছে না এটা কী করে খেতে হয়। জয়দীপের টিউশনের পড়া রেডি করে দিয়ে রান্নাঘরে চলে এলাম। এখন 8:30 নাগাদ বাজে। আর এখন বেশি কিছু রান্না করব না, কারণ সারাদিন অনেক ধকল গেছে। সকালের খাওয়াটা আমরা খেয়েছিলাম পান্তা ওই 11টা নাগাদ। দুপুরে আর তেমন কিছু খাওয়া হয়নি, এটা ওটা মুড়ি টুড়ি খেয়ে রয়েছি। তেমন খিদেও পেয়েছিল না, গরমে ভালোও লাগছিল না। বিকেলে তো পেয়ারা মাখা খাওয়া হলো, তাই ভাবছি এখন আলু সিদ্ধ আর ডিম ভাজি ভাত করব। গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকা যাবে না, প্রচণ্ড মাথাটা ধরেছে। যেহেতু আমরা গ্রাম গাঁয়ে থাকি, তাই খুব লোডশেডিং হয়। আর একটু আগে একটুখানি হাওয়া হচ্ছিলো, ঠিক ঝড় না, হাওয়া হচ্ছিলো, তো একটু কারেন্ট চলে গিয়েছিল, যার জন্য ঘেমে পুরো ভিজে গিয়েছিলাম। শাড়িটাও চেঞ্জ করে ফেলেছি, তাই ভিজে শাড়িতে থাকলে ঠান্ডা লেগে যেতে পারে। যাই হোক, আর ভিডিওটা বড় করব না। টাটা, বাই বাই, ভালো থেকো।